খেজুর বীজ রোপণ যে আজকে কর্মসূচি, সবুজ সেবা ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা সামাজিক উন্নয়ন, বনায়ন উন্নয়নের জন্য এবং আর্থসামাজিকভাবে বিশেষ করে তারা যেসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে এইটার সাফল্য কামনা করি। এবং আজকে 5টি থানা সহ যে রেললাইন কেন্দ্রিক যে খেজুর বীজ রোপণ উৎসব এটা সাফল্য কামনা করি। পাশাপাশি আমরা চাই যে এই সংগঠনটি আরও আর্থসামাজিক উন্নয়নে যেসব ভূমিকা রাখছে এর উত্তরোত্তর আরও ভূমিকা রাখুক। আমি এই সংগঠনের এবং এই বৃক্ষরোপণের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি বিজন কুমার রায়, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়। সবুজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই দিনে খেজুর বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে, কারণ পরিবেশ বাঁচানোর জন্য গাছের কোনো বিকল্প নেই। আর সবুজ সেবা ফাউন্ডেশনের অনেক উদ্যোগ সম্পর্কে জানতে পারলাম। তারা অনেক গাছের বীজ রোপণ করেছে, তাল গাছের বীজ রোপণ করেছে রেললাইনের ধারে। এছাড়া আজকেও খেজুর বীজ রোপণ করলো। গাছ লাগানোর মাধ্যমে আসলে পৃথিবীকে সবুজ করাই সবুজ ফাউন্ডেশনের উদ্দেশ্য। এছাড়াও তাদের অনেক কর্মসূচি রয়েছে। সবুজ সেবা ফাউন্ডেশন এভাবে এগিয়ে যাক এবং আমরা পরিবেশ অধিদপ্তর সবুজ সেবা ফাউন্ডেশনের সাথে একযোগে কাজ করতে পেরে আজকে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ। সবুজ সেবা ফাউন্ডেশনের আয়োজনে লালমনিরহাট, কুড়িগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের রেল লাইনের ধারে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে সবুজ সেবা ফাউন্ডেশন তারা বৃক্ষরোপণ করে আসছে। যেমন বিশেষ করে হারিয়ে যাওয়া আমাদের এই তাল গাছের বীজ রোপণ করছে, আজকেও তারা এই রোপণ করলো। আমি সবুজ সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ দিই, তাদের এই কর্মসূচি যেন তারা চালিয়ে যায়। যেহেতু সবুজায়ন আমাদের আসলে গাছ, আমরা একটা গাছ কাটলে যেমন আমাদের অনেক গাছ লাগাতে হয়, আমরা গাছ কেটে ফেলি কিন্তু গাছ লাগাই না। তাই আমি সবুজ সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আজকের এই সবুজ সেবা ফাউন্ডেশনের আয়োজনে খেজুর গাছ রোপণ উপলক্ষে আমাদের এখানে আমরা সবাই মিলে খেজুর গাছ রোপণ করলাম। এটা একটা ভালো উদ্যোগ। আপনারা জানেন যে গত বছর আমরা পুরো লালমনিরহাট ডিস্ট্রিক্ট জুড়ে যেটা আমরা তাল গাছ রোপণ করেছিলাম, আজ আমাদের আবার নতুন করে আরেকটি বীজ আমরা রোপণ করলাম, যেটা খেজুর গাছ। এটা বাংলাদেশে প্রায় দেখা যায় নাই বললেই চলে। গতবারও যেটা করা হয়েছিল, আপনারা জানেন যে বর্তমান যে ক্লাইমেট চেঞ্জ, যে আপনি একটু মেঘ আকাশে জমলেই দেখা যায় যে বজ্রপাত হচ্ছে। আপনারা জানেন যে তাল গাছ অত্যন্ত আপনার এই বজ্রপাত নিরোধক ব্যবস্থা। সেই সাথে আমরা আজকে আবার নতুন একটা পরিবেশের জন্য উপযোগী আমরা খেজুর গাছ রোপণ করলাম। এইভাবেই এগিয়ে যাবে সবুজ সেবা ফাউন্ডেশন। ধন্যবাদ। আজকে আমরা সবুজ সেবা ফাউন্ডেশন সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ এর আয়োজনে লালমনিরহাটে 1 লক্ষের অধিক খেজুর বীজ রোপণ করার উদ্যোগ নিয়েছি। এর লক্ষ্যে আমাদের যে 5টি উপজেলা রয়েছে সেখানে আমাদের টিমগুলো প্রস্তুত আছে এবং এখানে লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম স্যার, তিনি এই আমাদের উদ্যোগটা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের মাঝে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন এবং তিনি এর উদ্বোধন ঘোষণা করলেন। পাশাপাশি এখানে উপস্থিত আছে আমাদের টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সদর যুব উন্নয়ন কর্মকর্তা। এছাড়াও আমাদের সবুজ সেবা ফাউন্ডেশনের যে সকল সদস্যরা আছে। আর সবুজ সেবা ফাউন্ডেশন সম্পর্কে যদি একটু বলি, তা এই সবুজ সেবা ফাউন্ডেশন আমরা তিস্তা থেকে বুড়িমারি এর আগে তাল বীজ বপন করেছি। লালমনিরহাটে 91টি শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনারের পাশাপাশি আমরা বৃক্ষরোপণ করেছি। এছাড়া আমাদের একটি অ্যানিমেল কেয়ার টিম রয়েছে, যার মাধ্যমে অসুস্থ পশু পাখিকে উদ্ধার করে চিকিৎসা করা হয় এবং বিষধর সাপ পর্যন্ত উদ্ধার করতে সক্ষম আমাদের সংগঠনের বেশ কয়েকজন রেস্কিউয়ারও রয়েছে। এছাড়া আমরা এর আগে বিনামূল্যে মানুষকে শাকসবজির বীজ বিতরণ করেছিলাম, ঠিক সেই সময় যে সময় দ্রব্যমূল্যের দাম অধিক হওয়ায় মানুষ অতিষ্ঠ হয়েছিল, সবাই নিজের জমি নিজেই চাষ করতে পারত। সর্বোপরি বিশুদ্ধ পরিবেশ গড়ব, পৃথিবী সবুজে সাজাবো, এই হচ্ছে আমাদের স্লোগান। এবং আমরা স্বপ্ন দেখি কোনো একদিন পৃথিবীর সকল মানুষ সচেতন হবে এবং পরিবেশ রক্ষায় কাজ করবে।